হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আ আজকে আসলে একটু ভালোবাসা নিয়ে কথা বলবো। ভালোবাসার শেষ অধ্যায়গুলো আসলে একেক জনের একেক রকম হয়। ভালোবাসা কখনো হঠাৎ করে আসলে শেষ হয়ে যায় না। বিশেষ করে আমরা মেয়েরা অনেক স্ট্রাগল করে। যারা সত্যিকার অর্থে ভালোবাসে তারা আসলে আ একজনের পেছনেই গোড়ায়। একজনের পিছনেই দৌড়ায়। একজনের মধ্যেই আসক্ত থাকে। ভালোবাসা আসলেই কখনো হঠাৎ করে শেষ হয়ে যায় না। সবকিছুতেই একটু সময়ের ব্যাপার। আর ভালোবাসা সে তো আরও বেশি। কোনো ঝড়ের রাতে হুট করে থমকে যাওয়া ট্রেনের মতো ভালোবাসার সমাপ্তি ঘটে না। ভালোবাসা শেষ হয় খুব ধীর গতিতে। জমাট বাঁধা অভিমানের আড়ালে। সূচনাটা যেমন অজস্র প্রতিশ্রুতি, মিষ্টি হাসি, গভীর অনুভূতি, গভীর ভালোবাসা। পরিণতি কিংবা শেষ অধ্যায়টা ততটাই ধূসর ও শান্ত। আর এই শান্ত আবহাওয়ার পেছনে লুকিয়ে থাকে বুকচাপা কষ্ট আর একরাশ জমাট অভিমান। এটি সম্পর্কের শুরুতে দুটি মানুষ একে অপরের প্রতি যতটা যত্নশীল, যতটা সময় দেয় বা সময় যাওয়ার সাথে সাথে সেখানে অভ্যাসের প্রলেপ পড়ে। ভালো লাগাগুলো ধীরে ধীরে অধিকারের জায়গায় পরিণত হয়। আর সেই অধিকারের জায়গা থেকে জন্ম নেয় বিভিন্ন ধরনের প্রত্যাশা। আর যখন সেগুলোতেই কোনোভাবে বাধা আসে তখনই আসলে ভালোবাসাটা শেষ হয়ে যায়। তখনই ভাঙন ধরে। যত রকম চেষ্টাই করে না কেন সেটা টিকবে কিনা, কতখানি টিকবে সেটা আসলে আ ডিপেন্ড করে কতখানি গভীর ভালোবাসা এবং কতটা বিশ্বাসের ভরসার উপর। যখন প্রত্যাশার পারদ ভাঙতে শুরু করে তখন শব্দগুলো হারিয়ে যেতে থাকে। প্রথমে ঝগড়া হয়, তর্ক হয়, নিজের কষ্টটা অন্যকে বোঝানোর আপ্রাণ চেষ্টা চলে। কিন্তু একসময় যখন বোঝা যায় বোঝানোর চেষ্টাটাই পুরোটাই বৃথা, তখন আসলে শুরু হয় নীরবতা। ভালোবাসা এই নীরবতাই হলো অভিমানের প্রথম প্রকাশ। অভিমান অন্য কিছু নয় কিন্তু। অভিমান হলো প্রকাশ না করা গভীর ভালোবাসা। আর সবার প্রতি কিন্তু অভিমানটা হয় না। ভালোবাসার মানুষের প্রতিই কিন্তু অভিমানটা শুরু হয়। যা অবহেলার আঘাতে জমে বরফ হয়ে গেছে। যে মানুষটি একসময় ছোট্ট এখনো কষ্টে হাজারটা অভিযোগ করত, সে তখন হঠাৎ করে শান্ত হয়ে যায়। তখন বুঝে নিতে হয় সম্পর্কটা তার শেষ অধ্যায়ে এসে পৌঁছে গেছে। ততক্ষণে গলায় যেন সব আটকে গেছে। অভিমান এমন এক অনুভূতি যা মানুষকে নীরব মানুষের ভেতর থেকে কুরে কুরে খায়। ভালোবাসার মানুষটির একটি অবহেলার সূচক হৃদয়ে বিশাল ক্ষত তৈরি করে। এটা যারা শিকার হয়েছে তারা ভালো করে বোঝে। কাউকে মন প্রাণ দিয়ে ভালোবাসলে সেটা যখন পূর্ণতা না পায়, সেটা যখন জীবনের শেষ সময় পর্যন্ত ওই হাতটা না ধরে এবং শেষ সময় পর্যন্ত যখন ধরে না রাখে, ভালোবাসাটা ঠিক প্রথম যেমন ছিল তেমন না থাকে, তখন বেঁচে থেকেও না, মরে যাওয়ার মতো অবস্থা। তুফান শান্ত হওয়ার অর্থ আলো ফিরে আসা নয়, অনেক সময় তার ঝড়ের ধ্বংসস্তূপের পরিবর্তী নিস্তব্ধতা। অভিমানের হৃদয়ে প্রতিদিন কত শত না বলা কথা জমা হয়। মাঝরাতে চোখের কোণ বেয়ে বালিশে গড়িয়ে পড়া এক ফোঁটা জল। কিন্তু ফোনটা হাতে নিয়ে দীর্ঘশ্বাস ফেলে আবার রেখে দেওয়া। এসবই জমে থাকা অভিমানের এক একটি নীরব দলিল অধ্যায় ছাড়া কিছুই নয়। এই অধ্যায়ে এসে মানুষ নিজের ভালোবাসার চেয়ে নিজের আত্মসম্মান আর ভেতরে যন্ত্রণাটাকে অনেক বেশি অনুভব করতে শুরু করে। অভিমানের যখন ক্ষোভে বা রাগে পরিণত না হয়ে নীরবে জমে যেতে থাকে, তখন দুটি মানুষের মাঝে এক অদৃশ্য দেয়াল তৈরি হয়। একই ছাদের নিচে থেকে বা ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলে মনে হয় কেউ কাউকে আর ছুঁতে পারছে না। তখন আসলে জীবনটা মনে হয় সেখানেই থেমে গেছে। কষ্টটা আরও বেড়ে যায়। যাই হোক, আপনাদের সাথে অনেক কথা বলেছি, অনেক অনুভূতি শেয়ার করেছি। আমি জানি না আপনাদের কাছে ভালোবাসা মানে কি? আমার কাছে মনে হয় ভালোবাসা মানে অনেক কিছু। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এই পর্যন্ত।